যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আমি জাহাঙ্গীর আলম। আমি আছি এখন একটি বাগানে, সেটি হলো সবজি বাগান এবং ফল বাগান। এখানে অনেক বড় একটি বাগান, এটি সবজি এবং ফলের বাগান। এই সবজি এবং ফলের বাগান ঘুরে ঘুরে দেখবো। ভিতরে গেলে সব কিছু ফ্রি, সব কিছু খাওয়া যাবে ফ্রি, শুধু নিয়ে আসলে টাকা দিতে হবে। আর ভিতরে গেলে সব কিছু ফ্রি। আমরা এখন ভিতরে যাব, ভিতরে গিয়ে দেখবো এখানে কি কি ফল আছে, কি কি সবজি আছে। সামনের দিকে আগানোর চেষ্টা করতেছি। বাগানটি আসলে অনেক বড়, যেদিকে সামনের দিকে রাস্তার দুই পাশে এবং ওই পাশে এই পাশে পুরাটাই আপেল। এবং আপেলগুলো এত সাইজে বড় এবং এত মিষ্টি, এত চমৎকার, মানে দেখলেই মানে মন ভরে যায়। যেদিকে তাকাই সেদিকে শুধু আপেল আর আপেল। যেদিকে তাকাচ্ছি লাল সবুজ, লাল সবুজ, লাল সবুজ, শুধু আপেল আর আপেল। চমৎকার আসলে, মানে দৃশ্য আসলে, মানে এটা এরকম দৃশ্যই বলা চলে। এইরকম আপেল বাগানে আমি বিশেষ করে আমি প্রথমে আসলাম। এইরকম আপনি কখনো এসেছেন ভাই? না, এটাই আমার ফার্স্ট টাইম। আপনার ফার্স্ট টাইম, আমারও ফার্স্ট টাইম। আমি আপেল বাগানে ঘুরছি, কিন্তু এইরকম আপেল বাগান, এত চমৎকার আপেল, একদম লাল টকটকা। এইরকম আপেল সাধারণত যত জায়গায় আপেলের বাগান দেখেছি, মানে আসলে এই জায়গার আপেলের বাগানটা একদম স্পেশাল। এখানকার আপেলের সাইজগুলো খুবই বড় বড়, একদম লাল টকটকা, এবং প্রতিটা গাছে মানে অগণিত আপেল, ডানে বামে ওই পাশে চতুর্দিকে, মানে অনেক বড় বাগান এটি। দেখি এরপরে আমরা পর্যায়ক্রমে দেখবো যে আপেল ছাড়া আর কি কি ফল এখানে আছে, কি কি সবজি আছে। আমরা একটু সবকিছু একটু ঘুরে দেখার চেষ্টা করব। লাল আপেল বাগান ঘুরে আমরা এখন আসলাম সাদা আপেল বাগানে। এখানে আপেল পাড়ার জন্য আমার প্রিয় বন্ধু রফিক ভাই, উনি এটা নিয়ে আসলেন, মানে আপেল সহজে পাড়ার জন্য। যাই হোক, অত্যাধুনিক পদ্ধতি। আমরা একটু উপরে উঠে, একটু উপরে থেকে একটু আপেল পাড়ার চেষ্টা করবো। সাদা আপেল একটা অলরেডি আমার হাতে আছে। সাদা আপেল আরেকটা পাড়ার চেষ্টা করবো একটু উপর থেকে, সুন্দর একদম ফ্রেশ দেখে, একটু ফ্রেশ দেখে। হ্যাঁ, পেয়েছি। একদম চমৎকার একটি আপেল পেলাম, ফ্রেশ সাদা আপেল, অনেক সুন্দর। সাদা আপেল বাগানে একটু ঘুরবো। এখানে এই সাদা আপেলের সাইডটা অনেক বড়, দুই পাশে, এই পাশে ওই পাশে অনেক লম্বা। ওই পাশ দেখা ধুধু করতেছে, এত দূর, অনেক দূর। এবং এরপরে আমরা দেখবো এখানে লাল আপেল দেখলাম, সাদা আপেল দেখলাম, আর কি কি ফল আছে আমরা সব মোটামুটি একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব। দুইটা আপেল বাগান ঘুরে আমরা লাল আপেল বাগান ঘুরলাম, সাদা আপেল বাগান ঘুরলাম। এখানে আসলাম আরেকটি আপেল বাগান, অনেক বড় আপেল বাগান। এইটি লালও না সাদাও না, একটু ভিন্ন কালারের একটা ছিললাম। এই আপেলটার কালারটা একটু অন্যরকম, এটা একদম লালও না এবং সাদাও না। এটাকে সাধারণত আমাদের দেশে আসলে এদেশে এটাকে বলে উইলিয়াম না, আর আমাদের দেশে এটা মনে হয় ইন্ডিয়া থেকে যে আপেলগুলো আছে বা পাকিস্তান থেকে আসে কাশ্মীরি আপেল, এমন হয়তো বা হইতে পারে। এরকম আমাদের দেশে যেটা বলে এই টাইপের আপেল যেগুলো, এটা একটু লম্বা, গোলাকার না ঠিক। এতক্ষণ যেটা দেখলাম আসলে সাদা টকটকা, একদম লাল টকটকা ছিল, আর একটা ছিল সাদা। এটা লালও না সাদাও না, অনেক বড় বাগান এটা। এখানেও মোটামুটি এই পাশে অনেক বড়, এই পাশে অনেক বড় বাগান। তো দেখবো আসলে এই আপেলটা আসলে কেমন টেস্ট। একটু ছিলাম একটা, একটু দেখার চেষ্টা করবো এটা আসলে টেস্ট কেমন লাগে। এখনই দেখি। চমৎকার ফার্স্ট ক্লাস টেস্ট। এখানে এই গাছটার ভিতরে দেখা যাচ্ছে প্রচুর ফল ধরেছে, প্রচুর ফল। আর কত খাবো, খাইতে খাইতে পেট ভরে গেল অনেক। এই যে ডালাটার সাথে দেখা যাচ্ছে অনেকগুলো, অনেক ফল ধরেছে। এখানেও বাগান, এই বাগানটাও মোটামুটি অনেক বড়। এই হচ্ছে মিষ্টি কুমড়া বাগান। বাগানটা মোটামুটি মিষ্টি কুমড়া বাগান অনেক বড়। মিষ্টি কুমড়া একদম কাঁচা মিষ্টি কুমড়া, এখনো মিষ্টি কুমড়াই হয় নাই। কাঁচা মিষ্টি কুমড়া একটা ছিঁড়লাম, এটা আমরা দেখি নিয়ে যাব।
নিয়ে যাব, দেখবো আসলে কেমন টেস্ট মিষ্টি কুমড়ার। এখানে এই হচ্ছে টমেটো বাগান। মোটামুটি অনেক বড় এলাকা নিয়ে একটা ছিঁড়েছি, দেখি আরেকটা ছিঁড়বো। এই ছিঁড়ছি আরেকটা, একদম টকটকা টমেটো। এমন একটা জায়গায় আসছি যেই জায়গায় সবজি এবং ফল যত খুশি তত ইচ্ছে মতো খাওয়া যাবে, কোনো সমস্যা নাই, কিন্তু ব্যাগ ভরে নিয়ে গেলে টাকা দিতে হবে। তো মোটামুটি আমরা আসছি, বাংলাদেশি মানুষ, ফ্রি যখন পাইছি পেটে যত দূর ধরে তত দূর খাইতে থাকি, তারপরে কি নিয়ে যাব পরে চিন্তা পরে করবো, নাকি ভাই? হ্যাঁ, যাক, একদম লাল টকটকা টমেটো। এটা তো আসলে আমাদের পরিচিত জিনিস, টমেটো তো অতি পরিচিত, তবে আপেলগুলো আসলে স্পেশাল ছিল। দেখি একটু সামনের দিকে যাবো আবার। এটা হচ্ছে টমেটো বাগান, ডানে বামে আমার থেকে লম্বা টমেটো গাছ, অনেক বড় টমেটো এক একটা দেখা যাচ্ছে। এটি আসলে একটু ভিন্ন জাতের টমেটো, যেটা সাধারণত আমাদের দেশে এই ধরনের টমেটো গুলো আসলে খুবই কম আছে। এটা একটু ভিন্ন ধরনের টমেটো এবং গাছগুলো একদম লতার মতো অনেক লম্বা, কি বলে মিষ্টি কুমড়া এবং লাউ গাছের মতো গাছগুলো। একটু ভিন্ন জাতের টমেটো, যেগুলা মোটামুটি সাইজেও বড়। এক একটা টমেটোর সাইজ হবে মোটামুটি, বড়গুলা মোটামুটি আধা কেজির 500 গ্রামের মতো হয়ে যাবে। যে এই টমেটোটা অনেক বড়, চমৎকার। এখানে সামনে একটু দেখা যাচ্ছে, দেখি টমেটো বাগানের একটা সাইনবোর্ড আছে। এখানে সাইনবোর্ড, এটা হলো সাইনবোর্ড। এখানে দেখা যাচ্ছে 3.30 ইউরো হচ্ছে কিলো, মানে ফ্রান্স ভাষায় লেখা আছে এখানে কিলো হচ্ছে 3 টাকা 30 পয়সা। 10 কিলো একসাথে নিলে 2 টাকা 85 পয়সা করে, 50 কিলো একসাথে নিলে 2 টাকা 40 পয়সা করে। চমৎকার, একটু ভিন্ন জাতের টমেটো বাগানটা একটু ঘুরে দেখলাম। আমরা আসলাম হচ্ছে এখন পুয়ার বাগানে। পুয়া ফ্রান্সের ভাষায় তো পুয়ার বলে না? পুয়ার বলে, হ্যাঁ। আচ্ছা, পুয়ার বাগান একটা অনেকটা পেয়ারার মতো আর কি, পেয়ারার মতো অনেকটা। এটা আমাদের দেশে নাশপাতি টাইপের কিছু একটা বলে আর কি, এরকম কিছু। হ্যাঁ, একদম চমৎকার। পড়ে গেল, হাত থেকে পড়ে গেল। খুবই চমৎকার, একদম চমৎকার কালার। মোটামুটি বাতি হয়েছে। নিজের হাতে আসলে ফল পাড়াটা, ফল পেরে খাওয়াটা, এই যে কি মজা আসলে। এমন একটা জায়গা যেখানে যত ইচ্ছা ততই এখানে খেতে পারবে, কোনো সমস্যা নাই। শুধু যাওয়ার সময় ব্যাগ ভরে নিয়ে গেলে টাকা দিতে হবে। যাই হোক, আমরা পুয়ার বাগানে আসলাম, এই পুয়ার ছিলাম, এখন পুয়ারটা টেস্ট করবো কেমন লাগে দেখি। ছোট জাতের টমেটো, একদম ছোট সাইজে, ছোট। তবে এখন দেখবো একটু কেমন টেস্ট লাগে এই ছোট টমেটো গুলো। একদম সেই টেস্ট। ছোট টমেটো, একটু লম্বা টাইপের আছে এবং গোলাকার টাইপের আছে। মোটামুটি এই গাছগুলো সাইজে অনেক বড়, লাউ গাছ এবং কি বলে মিষ্টি কুমড়া গাছের মতো, আমার থেকেও লম্বা দেখা যাচ্ছে প্রতিটি গাছ। ডানে বামে অনেক টমেটো ধরেছে, ছোট ছোট টমেটো, চমৎকার টেস্ট। হ্যাঁ, মোটামুটি আসলে বাগান তো অনেক বড়। এখানে সবজি বাগান এবং ফল বাগান, অনেক প্রকারের ফল, বিভিন্ন প্রকারের ফল আছে। মোটামুটি যতটুকু সম্ভব একটু ঘুরলাম এবং বিভিন্ন সবজি বাগানও মোটামুটি ঘুরলাম। এখন মোটামুটি একদম কাছাকাছি এসে পড়েছি এবং সময় একদম বন্ধ করার, ক্লোজ করার সময় একদম কাছাকাছি। তো যাই হোক, এইটা আরেকটা আপেল বাগান। এইটাও একটু ভিন্ন প্রকৃতির আপেল, যেটা আসলে একটু অন্য রকমের কালার। এটা খুব টেস্ট। এটা টেস্ট না? এটা টেস্ট, মোটামুটি টেস্ট। ভাইজানে বললো, খোকন ভাই। তো যাই হোক, আমরা ঘুরলাম, অনেক চমৎকার, ভালো লাগলো। আসলে রফিক ভাই যেই ভাই নিয়ে আসছেন, তিনি ভিডিও করতেছেন। আসলে কিভাবে যে তাকে ধন্যবাদ দেব, এত চমৎকার একটি জায়গায় তিনি আজকে এনে আমাদেরকে, আমি এবং প্লাস খোকন ভাই আমাদেরকে ভিজিট করালেন। আপনাদেরকে ধন্যবাদ, কারণ আপনারা আমাকে ধন্যবাদ দিয়ে অনেক বড় মনের পরিচয় দিচ্ছেন। আসলে অনেক ধন্যবাদ রফিক ভাই, আপনি আসলেই বড় মনের মানুষ বলেই আপনাকে বড় মনের পরিচয় দিছি, কারণ আপনি রিয়েলি বড় মনের মানুষ। আপনাকে আল্লাহ তাআলা আরো অনেক বড় মনের মানুষ বানাক, সেটা আমরা চাই। এবং আপনাকে আজকের এই
চমৎকার একটি জায়গা ভিজিট করানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং পাশাপাশি এই ভিডিও যারা আপনারা যারা আমাদের ভিডিওর সাথে শরীক হলেন আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ।